শেখ হাসিনার সরকারকে উৎখাতকারী গত বছরের বিদ্রোহের নেতৃত্ব দানকারী স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন এর একটি শাখা ন্যাশনাল সিটিজেন পার্টি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। সোমবার জারি করা এক গেজেট বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা কলি নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে। যেদিন ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের ওপর সরকারের দমন পীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসক বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে, ইসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনসিপিকে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এনসিপি আগে শাপলা প্রতীক হিসেবে চেয়েছিল, তবে অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ এটি বিদ্যমান বিধিমালার অধীনে অনুমোদিত ১১৫টি নির্বাচনী প্রতীকের মধ্যে নেই। শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকও। সেপ্টেম্বরে প্রত্যাখ্যাত হওয়ার পর এনসিপি বিক্ষোভের সতর্ক করে এবং কর্তৃপক্ষকে একটি ন্যায্য পছন্দ হিসেবে অস্বীকার করার অভিযোগ করে। তবে এই মাসের শুরুতে দলটি তার পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসে এবং শাপলাকলিকে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করে। এনসিপি জানিয়েছে যে আসন্ন সংসদ নির্বাচনে তারা ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং নতুন এবং উদীয়মান খেলোয়াড়দের প্রতি জনসাধারণের মনোযোগ বৃদ্ধির কারণে বাংলাদেশে একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনী মরশুমের দিকে এগিয়ে যাওয়ার সময় দলটির নিবন্ধন এলো। মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশন ১৪৩টি রাজনৈতিক দলের নিবন্ধন কাজ শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।